ইসকনকে নিষিদ্ধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীর বায়তুল মোকাররমের সামনে সমাবেশে দলটির নেতারা বলেন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আবারও শাপলা চত্বরে জামায়াতের হুঁশিয়ারি দেন তারা। সনাতন ধর্মের অনুসারীদের সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা। পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে জড়ো হন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। এতে অসংখ্য মুসল্লি এবং কয়েকটি ইসলামিক দলের নেতাকর্মীরাও অংশ নেন। ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। ইসলামের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে হেফাজতে ইসলাম ও অন্য ইসলামিক দলগুলোর নেতারা বলেন, বিষয়টি নিয়ে গড়িমসি করা হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তৌহিদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র হয় হেফাজতে ইসলাম করে বসে থাকবে না, আবার সত্যাযত্ন হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান বক্তারা। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। এই জমায়েত ঘিরে বায়তুল মোকাররম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।